কথা না বাড়িয়ে চলুন শুরু করি ঘটনাটি। আর ঘটনাটি তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই উপস্থাপন করব। আর ঘটনাটির শিরোনাম পরিত্যক্ত মন্দিরে এক রাত। বলছেন শোভন। কাজের সুবাদে আমাকে মাঝে মাঝে বেশ কিছু জায়গায় যেতে হয়। ঠিক সেরকম ব্যাপারে আমি 2019 সালে পশ্চিমবঙ্গের কোনো একটা প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। শহরের মতো আধুনিকতার ছোঁয়া একেবারেই নেই বললেই চলে সেখানে। লাল মাটির রাস্তা, গাছপালায় ভরা সুন্দর গ্রামটি। সেখানে এক চায়ের দোকানে এক প্রবীণ ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল। ওনার নাম নিরঞ্জন টুডু, বয়স 79। একদিন তিনি আমাকে তার বাড়িতে আমন্ত্রণ করেন এবং সেখানেই এই ঘটনাটি বর্ণনা করেছিলেন। বার্ধক্যজনিত কারণে তার কথাগুলো মাঝে মাঝে জড়িয়ে যেত। আমার খুবই কষ্ট হয়েছিল তার থেকে ঘটনাটি পুরোটা বুঝতে। পরে ওনার ছেলে আমাকে গুছিয়ে ঘটনাটি বুঝিয়ে বলেছিলেন। আমি যতটা বুঝতে পেরেছি চেষ্টা করছি সকলকে নিজের মতো করে বোঝানোর। ঘটনাটি শোনার পরে আমি যখন মনে মনে চিন্তা করছিলাম এটা আদৌ সত্যি কিনা, তখন অনেক বিবেচনার পর ভেবে দেখলাম যে উনি সেরকম পড়াশোনা জানেন না এবং ওনার বাড়িতে কোনো টেলিভিশনও নেই যেখান থেকে কোনো ছবি দেখে একজন নিরক্ষর মানুষ যে একটা মিথ্যা গল্প বলবে সেটাও সম্ভব মনে হয়নি। এছাড়াও একদিন সেই গ্রামে চায়ের দোকানে বসে থাকা মানুষদের সাথে একবার এই ঘটনা নিয়ে যখন আলোচনা শুরু করলাম তখন দেখলাম বয়স্ক কিছু মানুষ এই ঘটনাটি একেবারে সত্য বলে আমাকে জানালো। তরুণ বয়সে বহুবার তারা এই ঘটনাটি শুনে এসেছে তাদের পরিবারের বড়দের কাছ থেকে। ঘটনার সাথে সম্পর্কিত স্থানের নাম আমি প্রকাশ করছি না। যদি প্রকাশ করি তাহলে হয়তো অনেকের অতি কৌতূহল সৃষ্টি হতে পারে সেই জায়গার প্রতি। এর জন্য আমি দুঃখিত। যে ছেলেটির সাথে ঘটনাটি হয়েছিল তার নাম হরেন মান্ডি, ডাকনাম পল্টু। আমি এখানে পল্টু নামটি ব্যবহার করছি। ঘটনাটির দুটি পার্ট রয়েছে। প্রথম পার্ট বা প্রথম ভাগ উপস্থাপন করছি। সালটা ছিল সম্ভবত 1943 অথবা 44। তখন পল্টুর বয়স হবে 17 কি 18-র মতো। এই পল্টু অত্র এলাকায় বেশ পরিচিত ছিল তার দুষ্টুমির জন্য। যেমন প্রচণ্ড ডানপিটে ও জেদি, তেমনি একরোখা ও সাহসী। বাবার অনেক জমি জায়গা ছিল, তাই তার বাবা বেশিরভাগ সময় জমির চাষবাস নিয়ে ব্যস্ত থাকত। ছেলেকে অনেকবার নিজের সাথে জমির কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কে শোনে কার কথা। ছেলে কোনো না কোনো অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। প্রায় প্রতিদিনই তার বাবা কাজ থেকে ফিরে দেখতেন কোনো না কোনো মানুষ তার ছেলের দুষ্টুমির বিরুদ্ধে নালিশের ঝুলি সাজিয়ে বসে রয়েছে। একদিন দুপুরের কথা, পল্টু পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে একটা ছেলের সাথে ঝগড়া লেগে যায় তার। ক্রমেই ঝগড়া থেকে হাতাহাতি এবং হাতাহাতি থেকে মারামারিতে পরিণত হয়। রাগের মাথায় পল্টু একটা লাঠি দিয়ে আঘাত করে ছেলেটার মাথা ফাটিয়ে দেয়। এই ঘটনা পরে গ্রামে জানাজানি হয়ে যায় এবং সেদিন পল্টুর বাবাকে ভীষণ ঝামেলার মুখোমুখি হতে হয়। তিনি আহত ছেলেটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করেন এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন তার ছেলের এই কীর্তির জন্য। সেদিন বিকেলে তার বাবা তাকে রাগের মাথায় প্রচণ্ড পিটুনি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এর আগে পল্টু অনেক দুষ্টুমি করেছিল, কিন্তু তার বাবা কখনো গায়ে হাত তোলেনি। কিন্তু আজ ছেলেটা বাবার হাতে মার খেয়ে মনে খুব কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মা চোখে জল নিয়ে অনেক ডাকাডাকি করে ছেলেকে, কিন্তু ছেলে আর কারো কথাই শোনে না। ঘটনাটি এখান থেকে পল্টুর ভাষায় বলছে পল্টু। সন্ধে হয়ে গেছে প্রায়। মনের রাগ তবুও কম হয়নি। হাঁটতে হাঁটতে গ্রামটি পেছনে ফেলে প্রায় অনেকটা পথ অতিক্রম করা হয়ে গেছে। চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু চাঁদের আলোয় অন্ধকারটা অতটা ঘন মনে হচ্ছে না। সম্ভবত এই রাতটা পূর্ণিমার রাত। পা দুটোতে আর চলার মতো শক্তি নেই। গরমে হাঁটতে হাঁটতে শরীর একেবারে ভিজে শেষ। ভাবলাম এবার একটু বিশ্রাম না নিলে আমি হয়তো মাথা ঘুরে রাস্তায় পড়ে যাব। রাস্তার এক পাশে ঘন গাছপালা, ঝোপঝাড়, আর এক পাশে ফাঁকা প্রান্তর। আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না। চাঁদের আলোয় স্পষ্ট সামনে একটি ঘরের মতো দেখা যাচ্ছে, কিন্তু কোনো আলো জ্বলছে না। আমি 7-5 না ভেবে ওখানে চলে গেলাম। সামনে যেতেই বুঝতে পারলাম এটা একটা পুরনো ভগ্নপ্রায় মন্দির। মন্দিরের পাশে বিশাল বিশাল অনেক পুরনো গাছ আর ঝোপঝাড়ে ভর্তি, কিন্তু
মন্দির হলে তো সেখানে প্রদীপ জ্বলবে, ফুল পড়ে থাকবে, আর প্রতিদিন পুজো হলে একটা অন্যরকম পরিবেশ থাকবে। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে বহু যুগ ধরে বন্ধ হয়ে রয়েছে। দেয়াল ভেঙে আগাছা বেরিয়ে আছে, জঙ্গল হয়ে গিয়েছে। রাতের আলো আধারি পরিবেশে প্রথম বুঝতে পারছিলাম না যে এটা কোনো জায়গা, না এটা কোথায়, আমি কোথায় আসলাম। কিন্তু কিছুক্ষণ ভালো করে চারদিক দেখে বুঝতে পারলাম এটা সেই জায়গা যেখানে গ্রামের মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও আসতে ভয় পায়। ছোটবেলায় মায়ের মুখ থেকে শুনেছিলাম এই জায়গাটা নাকি অভিশপ্ত, কিন্তু আমি তো ভয় পাওয়ার মতো কিছুই দেখতে পারছি না এখানে। আছেটা কি যে ভয় পাবো? কিন্তু একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করলাম, যে এতটা পথ হেঁটে এলাম, কোথাও কোনো রকম নিস্তব্ধতা ছিল না। রাতে যেসব পাখিরা ডাকে, তাদের ডাক বা ঝিঝি পোকার ডাক, এগুলো শুনতে পারছিলাম। কিন্তু এই নির্জন জায়গাটিতে আসার পর থেকেই কেমন অদ্ভুত রকমের একটা নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে রয়েছে। ঠিক যেমন ঝড় আসার আগে চারদিক শান্ত হয়ে থাকে, ঠিক তেমন পরিবেশ। আমি চাঁদের যে আলো আসছে তাতে স্পষ্ট দেখতে পারছি মন্দিরের ভাঙাচোরা কাঠের দরজাটাকে একটা মরচে পড়া লোহার শিকল দিয়ে পেঁচিয়ে আটকে রাখা হয়েছে। অনেক ক্লান্ত থাকার কারণে আমি বেশি কিছু না ভেবে একটা গাছের নিচে বসে পড়লাম। তখনও মনে ভয় ছিল না, বরং বাবার প্রতি রাগটাই বেশি ছিল। মনে মনে ঠিক করেই নিলাম আর কোনোদিনও সেই বাড়িতে ফিরে যাব না। একা চুপচাপ বসে থাকতে থাকতে একসময় তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক খেয়াল নেই, তবে ঘুমটা ক্ষীণ হয়ে গেল দুটো কারণে। প্রথম কারণটা হলো একটা শব্দ, দরজা টানাটানির বিকট শব্দ। আর দ্বিতীয় কারণটা হলো একটা তীব্র ঝাঁঝালো গন্ধ, ঠিক যেন রজনীগন্ধা, আগরবাতি, বেলি ফুল এবং কোনো জীব মরে গেলে যে পচা দুর্গন্ধ বের হয়, ঠিক এগুলোর একটা মিশ্রিত গন্ধ, একদম ঝাঁঝালো। দুটোই আসছে ওই মন্দিরের দিক থেকে। আমি ধরফর করে উঠে বসলাম। হঠাৎ শব্দটাও থেমে গেল। তখন সময়টা ঠিক মনে নেই, তবে রাত যে বেশ গভীর হয়ে গেছে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ কোথা থেকে অসংখ্য জোনাকি পোকা এসে ওই ভাঙা ঘরের আশেপাশে ভরে গেল। হাজার হাজার জোনাকি পোকা। এত জোনাকি পোকা একসাথে আমি আগে কখনো দেখিনি। তখনও আমার ভয় হয়নি, বরং ভালোই লাগছিল। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ওই ঘরের ভেতর থেকে আধ ভাঙা কাঠের দরজার সজোরে আঘাত করার শব্দ শুরু হলো। এই আধ ভাঙা কাঠের দরজার সজোরে আঘাত করার শব্দ শুনে আমি খুবই চমকে গেলাম। আমি অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে গেলাম, কিন্তু ভেতর থেকে ধাক্কাধাক্কি কিন্তু কমে নাই, হয়েই যাচ্ছে। কিছুই বুঝতে পারছিলাম না। দরজা থেকে যতটুকু আওয়াজ আসছে তাতে কিন্তু আমি খুব এতটুকু বুঝতে পারছি, বাইরে থেকে দরজা শেকল দিয়ে বন্ধ করা, তাহলে ভেতর থেকে ধাক্কাটা কে দিচ্ছে। আমি সাহস করে জোর দিয়ে বলে উঠলাম, এই কে রে বেটা, দরজা ধাক্কাচ্ছিস কেন? কে কে দরজা ধাক্কাচ্ছিস? কিন্তু কোনো উত্তর আসে না, কিন্তু শব্দ কিন্তু হয়েই যাচ্ছে। এবার রাগের মাথায় আমি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দরজার কাছে যেতেই শব্দটা বন্ধ হয়ে গেল। আমি শিকলটা খুলে ফেলে দিলাম, জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম। সাথে সাথে একটা গরম হাওয়া আমাকে ভেদ করে যেন বাইরে বেরিয়ে গেল। কোনো মানুষ ভেতরে নেই, তাহলে দরজা ধাক্কা ছিল কে? কি অদ্ভুত ব্যাপার! বাইরে যেখানে প্রচন্ড গরম, এই ঘরের ভেতরটা একেবারে ঠান্ডা। দেয়ালে কিছু ভাঙা জায়গা দিয়ে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে একটা অদ্ভুত মায়াবী আলো আধারী পরিবেশ সৃষ্টি করেছে। এদিক ওদিক তাকাতেই চোখটা চলে গেল একটা নির্দিষ্ট দিকে। আমি দেখলাম একটা বড় মূর্তি রাখা আছে। এই মূর্তিটার সাথে হিন্দু ধর্মের কোনো দেবদেবীর মূর্তির কোনো সাদৃশ্যই দেখতে পেলাম না। আমি দুষ্টু হলেও ধর্মকর্ম কিন্তু টুকটাক করতাম। আমাদের ধর্মের দেবদেবীর চেহারা সম্পর্কে আমার ধারণা রয়েছে, কিন্তু এক দেখায় যতটা বুঝতে পারলাম, মূর্তিটা 5 ফুট বা 5.5 ফুটের মতো লম্বা, কুচকুচে কালো বর্ণের, 4টে হাত বিশিষ্ট, মুখটা শেয়ালের মতো, মাথায় দুদিকে দুটো শিং রয়েছে, আর মুখের দুদিক থেকে লম্বা দুটো গজ দাঁত বেরিয়ে আছে। মাথা ভর্তি লম্বা লম্বা চুল।
ভেতরের আলো আঁধারি পরিবেশে কি ভয়ঙ্কর দেখতে লাগছে সেই মূর্তি। আমার দিকে যেন বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে বলে মনে হচ্ছে। বুকের ভেতরে হঠাৎ করে মনে হলো হার্টবিট অনেক বেড়ে গেল। শরীরের সমস্ত লোম তখন দাঁড়িয়ে গেছে। অস্বস্তি বোধ হতে শুরু হলো। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসার সময় অন্ধকারে ভাঙা দরজার বেরিয়ে থাকা পেরেকের আঘাতে আমার কোণের এক পাশে কেটে যায়। সেখানে একটু রক্তও পড়ে যায় বলে মনে হলো। আমি সেই দরজাটা আগের মতো করে বন্ধ করে হাতটা চেপে ধরে রাস্তার দিকে হাঁটা শুরু করলাম। সামনে অনেকটা হেঁটে সেই ঘরটি পেছনে ফেলে চলে এসেছি, কিন্তু মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়েই চলেছে। মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে। এবার জোরে হাঁটার কারণে আমি হাঁপিয়ে গিয়েছি, পা ব্যথা করা শুরু হয়েছে। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। বাম পাশে শুধুই ফাঁকা প্রান্তর, আর ডান পাশে গাছপালা ঘেরা ঘন জঙ্গল। আমার বাঁ পাশে ফাঁকা প্রান্তর দিয়ে ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে। একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। কিছু ঘাস দু হাতে ঘষে কাটা জায়গাটায় চেপে ধরলাম রক্তক্ষরণ বন্ধ করার জন্য। অনেক দূর থেকে কুকুরের কান্নার শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। মনের বেখেয়ালে আমার চোখটা চলে গেল ফাঁকা প্রান্তরের দিকে। এরপর আমি যে অতিলৌকিক কোনো ঘটনার শিকার হয়ে যাব সেটা কোনোদিনও ধারণা করতে পারিনি। চোখের পলক ফেলতে না ফেলতেই হঠাৎ সেখানে এক জায়গায় দপ করে আগুন জ্বলে উঠল। আগুন একটা বিস্ফোরণ হলো। সেখান থেকে দলে দলে অনেক কাক বেরোতে শুরু করলো। কাকগুলো সে আগুনের উপরে গোল করে ঘুরতে ঘুরতে আবার আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। এসব কি হচ্ছে? চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছি। হঠাৎ করে কি হলো, আমি আমার শরীরের কোনো অংশ নাড়াতে পারছি না। কিন্তু নাড়াতে পারছি না কেন? কিছু যেন আমার শরীরটাকে একেবারে পাথরের মতো ভারী করে দিয়েছে। হঠাৎ আগুনের মধ্যে থেকে একে একে লম্বা 4টে হাত বাইরে বেরিয়ে এলো, এবং সেই হাতের সাহায্যে মাটিতে ভর দিয়ে আগুন থেকে মানুষের মতোই একটা কিছু বেরিয়ে এলো। মাথার দুপাশে দুটো শিং, এবং সেখান থেকে ঝুলে পড়া লম্বা লম্বা চুলগুলো দেখে বুঝতে কষ্ট হলো না যে এটা একটা মহিলার মতো। তার গায়ের রং কুচকুচে কালো, এবং অর্ধ উলঙ্গ দেহে 4টে হাত রয়েছে, আর কোমরে ঝুলছে কয়েকটি কাটা মাথা। চুলে ঢাকা মুখ থেকে দপ করে চোখ দুটো জ্বলে উঠল। মুখ থেকে লম্বা জিভ বের করে অদ্ভুতভাবে লাফাতে শুরু করেছে সেই জিনিসটি। হঠাৎ চারদিক থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ আসছে। এক সময় ওই জিনিসটার সাথে আমার দৃষ্টি সংযোগ হয়। কি ভয়ঙ্কর চাহনি তার! আমি কোন দিকে পালাবো কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ের মাত্রাটা এতটা বেশি ছিল যে শরীরের কোনো অংশই আমি নাড়াতে পারছিলাম না। তবুও সাহস করে দৌড়াতে শুরু করলাম। আমি যখন দৌড়াচ্ছি তখন দেখছি পাশের ঝোপঝাড়গুলো দিয়ে কে যেন একই সাথে দৌড়াচ্ছে। গাছপালাগুলো খুব নড়াচড়া করছে। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে আমার হাত পা কাঁপছিল। অনেকক্ষণ পালিয়ে বাড়ির কাছাকাছি চলে আসার সময় সাহস করে একবার পিছনে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকে উঠোনে সজোরে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে বাবা মা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। সে রাতে আর কিছুই ঘটেনি। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুল ছিলাম। ঘটনা আসলে শুরু হলো পরের রাত থেকে। আমি যে ঘরে ঘুমাতাম সেখানে বিছানা থেকে ডান দিকে একটা জানালা রয়েছে। জানালা বরাবর বাইরে একটা অনেক পুরনো বেশ মোটা তেঁতুল গাছ রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে জানালা বন্ধ করতে গিয়ে দেখলাম সেই তেঁতুল গাছের নিচে সেই মহিলা অর্ধউলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মাথার উস্কো খুস্কো লম্বা চুলের জন্য চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। চোখগুলো অন্ধকার জলজল করছে। আর সব থেকে ভয়ের ব্যাপারটা হলো মহিলাটি তার 4টে হাত দিয়ে একসাথে ইশারা করে আমাকে তার কাছে ডাকছে। বুঝতে কোনো অবকাশ রইল না এটি সেই জিনিস গতকাল যার ভয়ে আমি পালিয়ে প্রাণে বেঁচে ফিরেছিলাম। ভয়ঙ্কর রকমের এক চিৎকার দিয়ে জানালা বন্ধ করে চুপ করে খাটের এক কোণে বসে পড়লাম। বাবা মা ঘরে ঢুকে হাজার রকম প্রশ্ন করেই চলেছে, কিন্তু আমি কোনো কথা বললাম না। সেই রাতটা অনেক ভয়ে অনিদ্রায় জেগে কাটিয়ে দিলাম। আমার বাবা মাকে ভয় পাওয়ার ব্যাপারে তখনও আমি কিছু বলিনি। এরপর কেটে গিয়েছে 23 দিন। কোনো রকম সমস্যা হয়নি এর মধ্যে।
এবার প্রতিদিন সকালে বাবার সাথে জমিতে কাজে যাওয়া শুরু করলাম। বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। সেই রাতের সব ঘটনা ভুলেই গিয়েছিলাম আস্তে আস্তে। একদিন বাবা জ্বরে অসুস্থ থাকার জন্য আমি একাই কাজে চলে গেলাম। বিকেলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে একটু বিশ্রাম নিয়ে প্রস্তুত হলাম পাশের গ্রামে একটা বিয়ের নিমন্ত্রণে যাওয়ার জন্য। সন্ধেবেলায় রওনা দিলাম। সেখানে অনেকটা সময় কাটিয়ে বিয়ে বাড়ি থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল। হিন্দু বাড়িতে বিয়ে রাতের বেলাও কিন্তু হয়। তো বেশি রাত হয়ে যাওয়ার কারণে বাড়ির সব লোকজন আমায় বাকি রাতটা ওই বাড়িতেই থেকে যেতে বলল। কিন্তু আমি তাদের আশ্বস্ত করে বাড়ির দিকে হাঁটা দিলাম। আমার কাছে কোনো ঘড়ি ছিল না, তাই সময়টা ঠিক মনে নেই। তবে মনে হচ্ছে রাত বেশ গভীর হয়েছে। হাতে একটা হারিকেন নিয়ে একা হেঁটে চলছি। যদিও পূর্ণিমার চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছিল না। গ্রামের গাছপালা ঘেরা শুনশান নীরব রাস্তা দিয়ে আমি একা হেঁটে চলেছি। একসময় একটা জায়গায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। আজকের মতো তখন কিন্তু এরকম সিগারেট ছিল না, তখন ছিল বিড়ি। আশেপাশে একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা। তো বিড়ি টানতে টানতে হেঁটে অনেকটা পথ চলে এলাম। এতটা পথ শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই কানে আসছিল না। কিন্তু এখন ঝিঝি পোকার শব্দ ছাড়াও অন্য একটা শব্দ কানে আসছে। আর সেটা আসছে ঠিক আমার পেছন থেকে। শব্দ শুনে মনে হচ্ছে কে যেন পায়ে নুপুর পরে লাফাতে লাফাতে আমার পেছনে পেছনে আসছে। আমি যখন দাঁড়িয়ে যাচ্ছি তখন শব্দটাও থেমে যাচ্ছে, আবার যখন হাঁটছি তখন শব্দটাও হচ্ছে। পিছনে না তাকে জিজ্ঞেস করলাম, এই কে রে তুই? কোনো উত্তর এলো না। আমি মনে মনে ভাবছি কোনো ডাকাতের পাল্লায় পড়লাম না তো। কিন্তু ডাকাত তো পায়ে নুপুর পরে হাঁটে না। ভাবলাম হয়তো আমার মনের ভুল। আমি আবার হাঁটা শুরু করলাম। শব্দটা কিন্তু থেমে নেই। প্রচন্ড বিরক্তি হচ্ছে। মনে মনে ঠিক করলাম পেছনে যেই থাক একটা ঘুষিতে নাক ফাটিয়ে দেব। এই ভেবে পিছনে ঘুরে দেখি কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম। আবার সেই শব্দটা শুরু হলো, নুপুরের ঝনঝন শব্দ, লাফিয়ে লাফিয়ে চলার শব্দ। এবার আমি বললাম, আমায় যতই ভয় দেখানোর চেষ্টা কর, পারবি না। সাহস থাকলে সামনে আয়, না হলে আমি যদি ধরতে পারি তাহলে তোর অবস্থা আজকে খারাপ করে দেব। এবার একটা পৈশাচিক ক্ষীণ মেয়েলি কণ্ঠে উত্তর এলো, আমার অবস্থা খারাপ করবি? সেদিন বেঁচে গিয়েছিলি, আজ তোকে পেয়েছি আমি। অনেক দিন রক্ত খাইনি রে, আজ তোর গলা কেটে রক্ত খাবো। আমার বুকটা আটকে উঠল। ভয়ে ভয়ে পিছনে তাকলাম। তাকিয়ে দেখলাম সেই 4টে হাতযুক্ত ভয়ঙ্কর কুচকুচে কালো জিনিসটি হেলে দুলে এগিয়ে আসছে আমার কাছে। 7-5 না ভেবে ঝেড়ে দৌড় দিলাম। আমি বুঝতে পারছিলাম ওই ভয়ঙ্কর শয়তানটা পিছনে আসছে আমার। হঠাৎ দেখলাম ওই শয়তানটা আমার সামনে দাঁড়িয়ে। তখন সেটি বলে উঠল, কিরে, সামনে আসতে বলেছিলি তো, এসে গেলাম তো সামনে, এবার কি করবি কর। আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি প্রচন্ড ভয়ে মাটিতে পড়ে যাই। আর ওই শয়তানটা এক হাত দিয়ে আমার গলা চেপে ধরে আর বাকি 2 হাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরে। তারপর মাটি থেকে উপরে তুলে ফেললো এবং বলল, মানুষের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার আস্তানায় এসে আমাকে বিরক্ত করার? আজ কয়েক দশকের বেশি আমি এখানে আটকে আছি। বহু যুগ কোনো মানুষের রক্ত খাইনি। সেই রাতে তুই আমাকে মুক্তই শুধু করিসনি, ভুলবশত নিজের শরীরের রক্ত দান করে গেছিস। আর তোর রক্ততেই শুধু আমার গলা ভিজবে, অন্য কারো রক্তে না। প্রচন্ড ধস্তাধস্তি চলতে থাকে। মনে মনে সৃষ্টিকর্তাকে খুব কষ্টের সাথে স্মরণ করতে করতে মন্ত্র জপ করার সময় শয়তানটা আমায় ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে যায়। আমি কোনো রকমে মাটি থেকে উঠে আছড়ে পাছড়ে পালাতে থাকি। তখনও শয়তানটা আমার পিছু ছাড়ে নাই। পেছন থেকে খুব রেগে চিৎকার করছে। আমি বাড়ির একদম কাছে যখন চলে আসি, এমন অবস্থায় শয়তানটা কোথায় আছে সেটা দেখবার জন্য আমি পিছনে তাকাই। আর দেখি ওটা আমার পিছনেই লাফিয়ে লাফিয়ে আসছে আর 4টা হাত বাড়িয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। এই দেখে ভয় আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তখন আমি বাড়ির উঠোনে হুড়মুড়িয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি ওই মুহূর্তে। যখন আমার জ্ঞান আসে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করি।
পাশে বাবা মা বসে আছে। সবার মুখে শুধু প্রশ্ন যে কি হয়েছিল। পরে জানতে পারি আমি 2 দিন যাবৎ হাসপাতালে অচেতন অবস্থায় শুয়েছিলাম। সুস্থ বোধ করার পর বাবা মা আমারও ওই অবস্থার কারণ জানতে চায়। তারা অযথা ভয় পাবে ভেবে আমি তখনও তাদেরকে কিছু বলিনি। বাড়িতে সুস্থ হয়ে আসার পর থেকে অন্য ঝামেলা শুরু হতে লাগলো। এবার স্বপ্নের মধ্যে অত্যাচার শুরু হলো আমার উপর। ঘুমালেই দেখতাম আমি একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছি। সামনে যজ্ঞের মতো আয়োজন চলছে। এক এক করে লাইন দিয়ে মাটির পাত্রে রাখা আছে গরু, ছাগল, সাপ, মাছ, কাক আর মুরগির কাটা মাথা। কোনো একজন ব্যক্তি যার মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ের ঢাকা অদ্ভুত কিসব মন্ত্র পড়তে পড়তে সেই মাথাগুলোর থেকে বেরোনো রক্তের ছিটা যজ্ঞের আগুনে ছুঁড়ে মারছে এবং আগুনে বিস্ফোরণ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেই আগুনের মধ্যে থেকে এক পৈশাচিক হাসি হাসতে হাসতে বিরাট আকৃতির এক ভয়ানক শয়তান 4টা হাত নিয়ে বেরিয়ে এলো। আশেপাশে প্রচুর কাক উঠছে। শয়তানটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে এক হাত দিয়ে ইশারা করতেই সেই কাকগুলো তেড়ে এসে আমার সমস্ত শরীরে আঁচড়াতে এবং কামড়াতে শুরু করে, ঠোকর দিতে থাকে। এরপর আমার ঘুম ভেঙে যেত। দিনরাত যখনই ঘুমাতাম তখনই এই একই স্বপ্ন আমার জীবনটাকে আস্তে আস্তে শেষ করে দিতে শুরু করলো। কোনো মানুষ যদি প্রতিদিন একই স্বপ্ন বারবার দেখতে থাকে তাহলে সেটা কোনো স্বাভাবিক ব্যাপারের আওতায় পড়ে না। কিছুদিনের মধ্যেই আমার শরীর আরো অসুস্থ হয়ে গেল। একদিন আমার মা আমার শরীরে অনেক ক্ষতের চিহ্ন দেখে খুব ভয় পায় এবং এগুলো কিভাবে হলো জানতে চায় আমার কাছে। ভাবলাম এবার সব ঘটনা খুলে বলতে হবে, এই ব্যাপারটা লুকানো ঠিক হবে না। তখন প্রথম থেকে ঘটে যাওয়া সব ঘটনা আমার মাকে সবিস্তারে বলে দিলাম। মা শুনে কান্নায় ভেঙে পড়ে, আমায় খুব বকাবকি করে। এরপর আমায় নিয়ে পরের দিন পাশের গ্রামে একজন তান্ত্রিকের কাছে তিনি যান। তো তান্ত্রিক বেশ কিছুক্ষণ আমায় একভাবে দেখতে থাকে। এরপর আমায় উদ্দেশ্য করে বলে, ভালোই তো ঝামেলা পাকিয়ে এসেছিস, সাহস আছে বটে। তান্ত্রিক নিজের মতো করে চিকিৎসা শুরু করে। একসময় সব রকমের চেষ্টা করার পর সে আমার পরিবারকে বলল, এই ছেলে খুবই ভয়ঙ্কর এক পিশাচের কবলে পড়েছে। এগুলোকে আমাদের ধর্মমতে আমরা অপদেবতা বলি। এর বয়স অনেক পুরনো, নির্দিষ্ট কোনো হিসেব করে বয়স বলা যাবে না। এর ক্ষমতা বা শয়তানি শক্তি এতটাই বেশি যে এরা একটা জীবন্ত মানুষকে চোখের পলক দেওয়ার সাথে সাথে বা চোখের পলক পড়ার সাথে সাথে মেরেও ফেলতে পারে। আবার আধা মৃত অবস্থায় থাকা কোনো মানুষকে সুস্থ করে দেওয়ার মতো জাদুকরী ক্ষমতা এরা অর্জন করেছে। এই ছেলেকে সুস্থ করা একেবারেই আমার ক্ষমতার বাইরে। আর মনে হয় না কোনো ওঝা তান্ত্রিক এই কাজটা সমাধান করতে পারবে। আপনারা যত তাড়াতাড়ি পারেন আরো ভালো তান্ত্রিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ যতই দিন যাবে ততই এই ছেলের প্রাণ শক্তি কিন্তু সেই শয়তান ধীরে ধীরে খেয়ে নেবে এবং একসময় মেরে ফেলবে। এরপরে সেই তান্ত্রিক আমার উপর থেকে খারাপ প্রভাব কাটানোর জন্য সাময়িকভাবে আমাকে ঝাড়ফুঁক করে এবং আমায় যাতে ঘর থেকে একা একা বেরোতে দেয়া না হয় এই জন্য আমার মা বাবাকে তিনি পরামর্শ দেন। এছাড়া কিছু ধর্মীয় নিয়ম পালন করতে বলেন। এরপর আমার মা বাবা আমায় সবসময় চোখে চোখে রাখতে শুরু করে। বেশ কিছুদিন ভালোই গেল কোনো ঝামেলা ছাড়াই। আমার শরীরও একটু সুস্থ হয়েছে। এরকম এক রাতে আমি শুয়েছিলাম বিছানায়, হঠাৎ জানালার বাইরে সুন্দর একটি মেয়েলি কণ্ঠে মনে হলো কেউ আমার নাম ধরে ডাকতে শুরু করলো। আমি সেই মায়াময় ডাকে হিতাহিত জ্ঞান শূন্যের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লাম। রাতে চাঁদের আলো ও আধারের খেলায় যতটুকু বোঝা যাচ্ছে তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা খুবই সুন্দর মেয়ে আমায় হাত বাড়িয়ে তার কাছে ডাকছে। আমি এক প্রকার মোহে তার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে আমার হাতটা কেউ এক হ্যাঁচকা টান দেয় আর সাথে সাথে আমার হুঁশ ফিরে আসে। আমার সামনে থাকা মেয়েটি তখন 4টে হাত বের করে সেই ভয়ঙ্কর শয়তানের আসল রূপে পরিবর্তিত হয়ে অদৃশ্য হয়ে যায়। আমি এক চিৎকার দিয়ে পেছনে ঘুরতেই দেখি আমার বাবা আমার হাত ধরে ফেলেছে। আমায় বলছে, বাবা তুমি এত রাতে এখানে কি করে এলে? আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকি। ওই রাত থেকে আমার আচার আচরণে অনেক পরিবর্তন চলে আসে। আমি পাগলামি করা শুরু করে দিই। প্রায় প্রতি রাতেই স্বপ্নে ওই শয়তানটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠতাম। আর আমার মা আমায় জড়িয়ে ধরে থাকতো।
এরপর বহু তান্ত্রিকের কাছে আমায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো সমাধান কেউ করতে পারে না। যতই দিন যেতে থাকে আমার পাগলামি অসহনীয় হয়ে ওঠে, অবস্থা খুবই খারাপ হতে শুরু হয়। শেষমেশ আমায় শেকল দিয়ে ঘরে খুঁটির সাথে বেঁধে রাখা শুরু হলো। শেকল দিয়ে বেঁধে রাখা অবস্থায়ও প্রায় রাতেই আমি বাড়ি থেকে নাকি উধাও হয়ে যেতাম। পরে খোঁজাখুঁজি করে আমায় পাওয়া যেত কোনো ফাঁকা মাঠে বা কোনো শ্মশানে বা ওই তেঁতুল গাছের কোনো ডালে বা জঙ্গলের ভেতরে। অনেক কষ্ট করে খোঁজার পর সেই গ্রাম থেকে অনেকটা দূরে একজন তান্ত্রিকের খোঁজ পাওয়া যায়। তো সেই তান্ত্রিক যে জায়গাটায় থাকতো, এখন বর্তমান সময় সেই জায়গাটি পশ্চিমবঙ্গের কোনো একটি জেলায় অবস্থিত এবং খুবই প্রসিদ্ধ একটি তীর্থস্থান। সেই তান্ত্রিক ছিল খুবই বয়স্ক এবং বদমেজাজি ও পাগলা ধরনের। তার যদি ইচ্ছা হতো তবে কারোর সাহায্য করত, না হলে সে করতো না। তো পল্টুর বাবা মা চলে যায় সেখানে এবং অনেক কান্নাকাটি করে অনুরোধ করে শেষমেশ সেই তান্ত্রিককে রাজি করাতে পারে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কোনো এক সময় তান্ত্রিক সেই বাড়িতে আসে এবং পর্যবেক্ষণ করা শুরু করে সবকিছু। এক রাত্রে যে ঘরে আমি থাকতাম, সে ঘরে তান্ত্রিক আসনে বসে নির্দিষ্ট কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে তার পোষা পিশাচদের ডাকা শুরু করে এবং পিশাচরা উপস্থিত হয়। তিনি এই অবস্থার ব্যাপারে পিশাচদের কাছ থেকে সমস্ত ধরনের তথ্য সমাধানের ব্যাপারে জানতে চান। তান্ত্রিক তার পিশাচদের দ্বারা জানতে পারেন যে যে রাত্রে এই জিনিসটির সম্মুখীন হতে হয়েছিল সেটি আসলে এক শ্রেণীর রক্ত পিপাসু খারাপ শক্তি এবং এরা শয়তান এবং এরা ডাকিনী যোগবিদ্যায় খুবই পারদর্শী হয়। যে সমস্ত তান্ত্রিকেরা খারাপ কাজ করে থাকে তারা অনেক কঠিন সাধনা করে এই ধরনের খারাপ শক্তিকে হাসিল করে এদেরকে দিয়ে মানুষের ক্ষতি করে থাকে। এই শয়তানি শক্তির ক্ষমতা অসীম। সাধারণ মানুষেরা একে প্রচণ্ড ভয় পায় এবং অনেকেই এর উপাসনা করে, কিন্তু এরা পুরোপুরি সৃষ্টিকর্তার বিরোধী শক্তি। এরা সাধারণত পরিত্যক্ত ভাগার বা শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ায় এবং মৃত লাশের অবশিষ্টাংশ খেয়ে কঠিন থেকে কঠিনতম কালো জাদু চর্চা করে থাকে। প্রায় 800 বছরেরও বেশি সময় ধরে ওই অপদেবতাকে ওই মন্দিরের একটা স্থানে বন্দী করে রাখা হয়েছিল এবং ওই মন্দিরের নিচে পুঁতে রাখা গুপ্তধনের রক্ষা করে আসছে নাকি এই পিশাচটি বহু যুগ ধরে। এই মন্দিরের গুপ্তধনের রহস্যের ব্যাপারে জানতে গিয়ে এক অন্য কাহিনী সম্পর্কে জানা গেল, যেটা কালের বিবর্তনে প্রায় হারিয়ে গিয়েছিল। ওই শয়তানটাকে কেন ওই মন্দিরে বন্দী করে রাখা হয়েছিল সেই রহস্য জানতে হলে আমাদেরকে অনেকটা সময় পেছনে চলে যেতে হবে। এই গল্পের কিন্তু দুটি পার্ট ছিল। প্রথম পার্ট আমরা বললাম, এখন দ্বিতীয় পার্ট শুরু করছি। বহু যুগ আগে ব্রিটিশরা নাকি তখনও ভারতে আসেনি। ওই অঞ্চলে এক রাজা ছিল। আশেপাশের 13টি গ্রামের প্রত্যেকটি পরিবারের সব রকমের দায়িত্ব ছিল তার উপর। তিনি গরিব মানুষদের প্রচন্ড ভালোবাসতেন, তাই কোনো সময় কোনো সমস্যার সম্মুখীন হতে দিতেন না। ওই গ্রামের ওই 13টি গ্রামের প্রত্যেকটি পরিবারের ভালো মন্দ সবকিছু উনি একদম নিজে দেখভাল করার চেষ্টা করতেন। ওনার যেই পাইক পেয়াদা ছিল তাদের কাছ থেকে তথ্য নিয়ে সন্তুষ্ট থাকতেন না, তিনি নিজেও ঘুরে ঘুরে দেখতেন। কারো পরিবার অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য টাকা দরকার, কারো মেয়ের বিয়ের খরচ, কারো জমিতে ফসল চাষের জন্য ঋণ দরকার, কারো ঘরে অন্ন না থাকলে সেখানে অন্নের সংস্থান করা, কোনো অসহায় মানুষ বকেয়া রাজস্ব দিতে না পারলে সেই রাজস্ব মওকুফ করে দেয়া, এই সকল কাজের জন্যই প্রজারা সেই রাজাকে খুবই শ্রদ্ধা করত এবং ভালোবাসত। তার শাসনকালে রাজ পরিবারের জায়গা জমি, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছুই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এত সম্পত্তি ভোগ করার জন্য রাজার কোনো সন্তান ছিল না। তাই তিনি যখন তার অন্তঃপুরে স্ত্রীর সাথে এই ব্যাপারে কথা বলতেন তখন খুবই হতাশ ও চিন্তামগ্ন হয়ে পড়তেন। অপরদিকে এই রাজার একজন জ্যেষ্ঠ পুত্র ছিল, অর্থাৎ জ্যাঠামশাই বা চাচার ছেলে, যে রাজার মতাদর্শের থেকে একদমই বিপরীত ছিল। এই ছেলেটির কেবল রাজ সিংহাসনের উপর আকর্ষণ ছিল। যেহেতু রাজার কোনো সন্তান ছিল না, তাই সে সবসময় মনে মনে ফন্দি আঁটত কিভাবে রাজাকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসনে বসবে। অবশ্য রাজারও এই ছেলেটির প্রতি খুব একটা ভালো দৃষ্টিভঙ্গি ছিল না, কারণ পূর্বে সে অনেক রকম খারাপ কাজ করেছিল যার বিবরণ আসলে দেয়া খুব কঠিন এখন।